প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমলেশ হালদার। সবাইকে আদাব ও নমস্কার। আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। মির্জা ফখরুল, সমকাল নিউজ। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলি। আমরা 21 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনি ভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে। জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদ আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। এ বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলা একটি প্রতিবেদন লিখেছে, আমরা সংশোধন চাই, সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি ফখরুল। এখানে মির্জা ফখরুল ইসলামের একটি ছবি দেয়া আছে। তারা লিখেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলেও এ সময় অভিযোগ তোলেন তিনি। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই স্মরণ সভার আয়োজন করে। ফখরুল বলেন, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল সেই ম্যানিফেস্টোতে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো বিভ্রান্তি অবকাশ আছে বলে আমি মনে করি না। বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি। বিরোধী দল থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। আমার কাছে মনে হয় জনগণকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন তোলা হচ্ছে। জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি একসঙ্গে। যে সমস্ত দল আমরা আন্দোলন করেছি একসঙ্গে, তারা সবাই স্বাক্ষর করেছি। আমরা বারবার করে বলেছি জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়িত করব, এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমি আংশিক পাঠ করে শুনলাম, এটি খুবই গুরুত্ব দিয়ে বিভিন্ন পত্রিকায় আজকে ছেপেছে বা পাবলিশ করেছে। ধন্যবাদ।